মেসিকে আমরা যেভাবে বরণ করে নিয়েছি তার চেয়ে কোনো রকমের কোনো কমতি থাকবে না, আমরা তাকে বরণ করে নিব। তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো শুধু আমাকেই। সমর্থকদের ভালোবাসার টানি যে ইংল্যান্ড থেকে 185 নম্বরে থাকা লাল সবুজের দেশটাতে এসেছেন হামজা চৌধুরী। 38 জনের ঘোষিত স্কোয়াডে একজন এখন ঝাঁকড়া চুলের ছেলেটা। কি দারুণ অনুভূতি! ক্যালেন্ডারের পাতায় মার্ক করে রেখেছে ফুটবল পাগল বালকটা। কাউন্টডাউন শুরু, আর মাত্র 42 দিন। দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারের আগমনের জন্য বাফুফের আছে বিগ প্ল্যান। এই তাবিদ আওয়াল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলেন, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে ছিলেন, মেসি বাংলাদেশে এসেছিলেন। এবং মেসিকে আমরা কিভাবে বরণ করব, মেসিকে আমরা কোথায় রাখবো, আর আমাদের আজকে বাংলাদেশের খেলোয়াড় হামজা কি খাওয়া দাওয়া করবে, হামজা কোথায় থাকবে, হামজা কোথায় ঘুমাবে, হামজার সঙ্গে কোন সিকিউরিটিরা থাকবে, সেদিকে কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল সাহেব সজাগ দৃষ্টি রেখেছেন। লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে আসায় নিয়মিত গেম টাইম পাচ্ছেন হামজা। এরই মধ্যে খেলে ফেলেছেন 2টা ম্যাচ, দুটিতেই জয়। পরের ম্যাচ জিতলেই উঠবে টেবিলের শীর্ষে, যেটা ছন্দে রাখবে হামজাকে। হামজা যে এখন শেফিল্ডে খেলছে, এটা হামজার জন্য একটা টার্নিং পয়েন্ট, এবং হামজার জন্য এটা অনেক বেটার আমি মনে করি। কারণ সে কিন্তু একটা প্লেয়ার যখন রেগুলারলি খেলবে, সে কিন্তু বেস্ট প্লেয়ার হয়েছে এবং সে কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে। সাইড লাইনে বসে থাকার চেয়ে আপনার রেগুলারলি খেলা, এখন শেফিল্ডে সে রেগুলার ফুটবল খেলতেছে, অবভিয়াসলি তার জন্য এটা ভালো হয়েছে। 28 ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করতে চান কোচ হাভিয়ের কাবরেরা। 20 মার্চের মধ্যে বাংলাদেশে আসবেন হামজা, তারপর দলের সঙ্গে 25 মার্চ যাবেন ভারতে। বাফুফের নিয়মিত এসব আয়োজন সুষ্ঠু করতে ইন্টারনাল মিটিংয়ে বসছে। হামজাকে যে ইন্ডিয়াতে আমরা খেলার জন্য নিয়ে যাব, সেই ক্ষেত্রে তাকে যত রকমের সিকিউরিটি দেওয়া দরকার, সেই দিকে কিন্তু আমরা সজাগ দৃষ্টি রেখেছি। সে যদি চার্টার্ড বিমান পিসফুল মনে করে এবং সেখানে আদৌ এয়ারপোর্টের সুবন্দোবস্ত আছে কিনা। হামজাকে নিয়ে অনেক আয়োজন, তা বাস্তবায়ন করে পাইপলাইন সমৃদ্ধ করতে পারলেই আসবে পূর্ণতা। বাংলাদেশিরাই একদিন এশিয়ায় ছড়াবে মুগ্ধতা। মেহেদী নাইম, ৭১।